الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون وقال تعالى في موضع آخر وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث منجيات وثلاث مهلكات فأما المنجيات فتوقع الله في السر والعلانية والقول بالحق في الرضا والسخط والقصد في الغناء والفقر إلى آخر الحديث راه বাইহাকি ফি শুআবিল ঈমান। আলহামদুলিল্লাহ, প্রশংসা সেপ্তসানা, শারীরিক মৌখিক যাবতীয় ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে আমরা সকলেই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত সকল নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম ইকরাম এবং পর্দার অন্তরালে মসজিদের দ্বিতীয় তলায় আমার প্রাণপ্রিয় মা ও ভগ্নীগণ, যারা ইসলাম দরদি সহিহ আকীদায় বিশ্বাসী, আপনারা সকলে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকে সুনান বাইহাকির 6865 এবং মিশকাতের 5122 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করে তিনটি জিনিস আমাদের জীবনের উপকার আর তিনটি জিনিস আমাদের জন্য ক্ষতিকর, এই বিষয়টি আলোচনা করেছেন। সালাসুন মুনজিয়াতুন ওয়া সালাসুন মুহলিকাতুন, তিনটি জিনিস আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে আর তিনটি জিনিস আমাদেরকে যেন স্পর্শ করতে না পারে। কোন তিনটি আঁকড়িয়ে ধরবো আর কোন তিনটি থেকে আমরা বিরত থাকবো, এই বিষয়ে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা জান্নাত পিয়াসী মানুষ। দুনিয়াতে যত কষ্টেই কাটি না কেন, এই দুনিয়া জিন্দেগিতে অছচ্ছলভাবে চললেও একজন খাঁটি মুমিনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া থাকে, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে যাই দাও, আমি যেন পরকালে অন্তত
জাহান্নাম থেকে বেঁচে তোমার সেই সুখময় স্থান জান্নাতে যেন প্রবেশ করতে পারি। এটা আমাদের সকলের চাওয়া পাওয়া, এটা মন থেকে চাই। তাই তো আমরা এই শীতের রাতে ল্যাপ কম্বলকে উল্টিয়ে দিয়ে সেই ঠান্ডা পানি দিয়ে অজু করে, শীতের হালকা বাতাস বয়ে যাচ্ছে, ওই বাতাসকে উপেক্ষা করে মসজিদের ঠান্ডা জায়গায় এই জায়গাতে এসেও আমরা সালাত আদায় করি একটি কারণ, সেটি হলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং যেন জান্নাতে প্রবেশ করতে পারি। আমরা যারা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাওয়ার জন্য তিনটি বিষয়ে আমাকে মনে রাখতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই তিনটি বিষয় আঁকড়িয়ে ধরে পালন করার জন্য সুপরামর্শ দিয়েছেন। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুন মুনজিয়াতুন, তিনটি জিনিস মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের দ্বার প্রান্তে নিয়ে যায়, বলে সুবহানাল্লাহ। ওয়া সালাসুন মুহলিকাতুন, আর তিনটি জিনিসের সাথে মানুষ সম্পৃক্ত থাকলে ওই তিনটি বিষয়ের সাথে তার চলাফেরা থাকলে ওই ব্যক্তি জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায়, বলে নাউজুবিল্লাহ। কোন তিনটি জিনিস আমাকে জান্নাতের পথে নিয়ে যাবে, আর কোন তিনটি জিনিস আমাকে আপনাকে দুনিয়াও ধ্বংস করবে, পরকালও ধ্বংস করবে, কোনগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এক, যে তিনটি জিনিস আমাকে মুক্তি দিবে জাহান্নাম থেকে, প্রথম প্রকার হলো ফাতাকুল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া। প্রথম নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযোগ্য ভয় করো, আর তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হবে। ঈমানদার ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হতে বলছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিন ব্যক্তিরা, তোমরা তোমার ঈমানকে পরিপক্ক করো, তোমরা ঈমান নিয়ে আসো। রব্বুল আলামিন অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো, আর তোমরা কথা বলো সদা সর্বদাই বিনয়ী ভাষায়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড্ড ভালোবেসে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি, বলি সুবহানাল্লাহ। মানুষের চাইতে সুন্দর আর কেউ নেই, মানুষের এর মতো আর উপযোগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি আর কেউ নেই। কিন্তু এই মানুষ
পরিবেশ পরিস্থিতির সাথে যদি খাপ খাওয়াইতে না পারে তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানাবলীর সাথে নিজেকে মানিয়ে নিতে না পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে আমি তাদেরকে একেবারে নিম্ন স্তরে তাদেরকে দিয়ে দেব বলে নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন ওই নিম্ন স্তরদের সম্পর্কে বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামে দেওয়ার জন্য এমন কিছু লোককে তৈরি করে রেখেছি যে লোকদের অন্তর আছে বোঝে না, শ্রবণ শক্তি আছে তারা শোনে না, দৃষ্টিশক্তি আছে তারা দেখে না। তাকওয়া এটি অন্তর থেকে আসে, তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে অন্তর দিয়ে তারা বোঝে না। শীতের দিন ঠান্ডা লাগবে এটা বোঝে, গোসলের সময় একটু গরম পানি হলে ভালো হয় এটা বোঝে, শীত নিবারণের জন্য যে সমস্ত কাপড় চোপড় দরকার এই সমস্ত জিনিস বোঝে, গরমের সময় ওপরে ফ্যান চালালে ভালো হয় বোঝে, এসি সেট করলে আরো ভালো হয় এটা বোঝে, গরমের সময় একেবারে ঠান্ডা হাওয়া আসুক বাতাস বহুক এটা চাই এটা বোঝে, কিন্তু বোঝে না কি? রব্বুল আলামিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে বোঝে না। বোঝে না সেটা কি? সেটা হলো তাকওয়াল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলবে, এটা সে বোঝে না। বোঝে না কি? ও নগদে বিশ্বাসী, যার নগদ পাই সেটাই বিশ্বাস করে, কিন্তু বাকি কিছু আছে সেটি হলো কি আমার আপনার এই দুনিয়া জিন্দেগি কয়েকদিন অবস্থান করার পর রব্বুল আলামিন আমার আপনার জন্য দুটি জায়গা নির্ধারণ করেছেন। যদি আমার ভিতরে কলব আছে, এই কলব দিয়ে যদি আমি বুঝি, এই বোঝাই আমাকে নিয়ে যাবে জান্নাতে, আর যদি আমি না বুঝি আমাকে সেই অন্তর নিয়ে চলে যাবে জাহান্নামে। দুটি জায়গা রব্বুল আলামিন সেট করে রেখেছেন এই মানব জাতি আর জিন জাতির জন্য। পাশাপাশি রব্বুল আলামিন আরো কিছু জিনিসের জন্য তৈরি করে রেখেছেন, যেমন পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন। পাথরকে জাহান্নামে দিবেন কেন? এর কারণ হলো যে সমস্ত লোকেরা পাথরের পূজা করত তথা পাথর দিয়ে মূর্তি তৈরি করত, এখনো যে সময় দেখা যায় পাথর দিয়ে মূর্তি তৈরি করা, ওই জায়গায় কিছু মানুষ নামধারী নিজেকে মুসলিম বলে দাবি করে আবার ওই মূর্তির কাছে গিয়ে মাথা নুয়ে দেয়। এক শ্রেণীর লোক আছে যারা ওই মূর্তিগুলোকে পাহারা দেয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা পরে, হাতে তাসবিহ নিয়ে পাশাপাশি দেখা যায় সেই মূর্তিগুলোকে পাহারা দেয়। ওই যে যারা ওই মূর্তির কাছে যায়, ওই মূর্তিগুলোকে, ওই পাথরগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে দিবেন, এই দেখানোর জন্য যে তোরা যে পাথরের পূজা করতে, ওই পাথর আজকে নিজেই নিজেকে রক্ষা করতে পারছে না জাহান্নামে যাওয়া থেকে, তোদেরকে কি করে রক্ষা করবে? রব্বুল আলামিন ওই পাথরকেও জাহান্নামে দেবেন, মানুষকেও জাহান্নামে দেবেন। কিন্তু কারো ভিতরে যদি বুঝ শক্তি চলে আসে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কাঠগড়ায় অপরাধী হয়ে দাঁড়াইতে হবে, পাপী বলে দাঁড়াইতে হবে, এই ভয়ে যে ব্যক্তি থাকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের নফসকে, নিজের অন্তরকে
মন যা চাই তাই করে না, মন যা চায় তাই বলে না, সেটাই বলে যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, সেটাই বলে যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন। এমন কর্মকাণ্ডের সাথে জড়িত হয়, কিন্তু নিজের নফসের তাবেদারি করে না, নিজের নফস যা বলে তা করে না, নিজের নফস যা বলে তা করে না, তা মানে না। ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এক, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপরাধী হিসেবে দাঁড়াবে এই ভয় যার আছে, আর নিজের নফসের তাবেদারি করে না, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির স্থায়ী আবাসস্থল হলো জান্নাত। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ব্যাপারে তিনি বলছেন, আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس, হে মানুষেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, রব্বুল আলামিন যেভাবে মুমিনদেরকে ডাক দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ। রব্বুল আলামিন যেমন মুমিনদেরকে ডেকে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রমজান মুবারক মাসের ফরজ সিয়াম পালন করো। ওয়াআদ্দু যাকাত আমওয়ালিকুম, রব্বুল আলামিন তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন ওই সম্পদের যাকাত আদায় করো। ওয়াতিউ যা আমরিকুম, আর ইসলামিক যে নেতা রয়েছে ওই নেতার আনুগত্য করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদখুলু জান্নাতা রাব্বিকুম, এই কয়েকটা কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সেই জান্নাত, ওই জান্নাতেও তোমরা সুহালে প্রবেশ করতে পারবে। বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার বেশ কয়েকটি আমলের প্রথম আমল হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো। তাহলে এই তাকওয়া আমার আপনার জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। তাহলে আমাকে আপনাকে ফিসসিররি ওয়াল আলানিয়া, গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায় আমাদেরকে রব্বুল আলামিন যেই হুকুমটা দিলেন সেটি হলো আমরা তার ভয়ে চলবো, যেন তার ভয়েই চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। নারী পুরুষ নির্বিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন নারীদেরকে জান্নাতে দিবেন তেমনি পুরুষদেরকে জান্নাতে দিবেন, যেমনি পুরুষদেরকে জাহান্নামে দিবেন তেমনি নারীদেরকে জাহান্নামে দিবেন। এর মাপকাঠি একটাই হলো তাকওয়া তথা পরহেজগারিতা অবলম্বন করা। 2 নম্বর কি? 1 নম্বর তাকওয়া গেল যেটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সদা সর্বদাই আল কাউলুল হক ফির রাজা ওয়া সাখত, আমার ভালো লাগা না লাগা, আমার পক্ষে আসা আমার বিপক্ষে যাওয়া, সদা সর্বদাই সত্যের পক্ষে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে
মুমিন ব্যক্তিরা তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো আর তোমরা মুমিন সত্যবাদীদের সাথে তাদের কাতারে আবদ্ধ হয়ে যাও। সত্য আমাদেরকে কোন দিকে নিয়ে যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সম্পর্কে বলছেন, সহিহ বুখারীর 6094 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق, সদা সর্বদাই তোমরা সত্য কথা বলবে। فإن الصدق يهدي إلى البر, সত্য নেক কাজের দিকে নিয়ে চলে যায়। وإن البر يهدي إلى الجنة, আর নেক কাজ নিয়ে যায় মানুষকে জান্নাতের দিকে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা, তোমাদের মধ্য থেকে কিছু মানুষ থাকে যে মানুষেরা সত্য কথা বলে, সত্য পথে চলে, নিজে সত্য কথা বলে, অন্যকে সত্যের পথে চলানোর সর্বোচ্চ চেষ্টা করে। এইভাবে যখন চলতে থাকে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকান, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন সিদ্দিক, একজন শ্রেষ্ঠ সত্যবাদী হিসেবে পরিগণিত হয়। বলে সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি কিছুই ছিলাম না, আমরা কিছুই ছিলাম না, সেই জায়গা থেকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে রব্বুল আলামিন আমাদেরকে আখ্যা দিয়ে তৈরি করেছেন, সেই রব্বুল আলামিন আমাকে সিদ্দিক বলে জানবেন, আমাকে সর্বোচ্চ সত্যবাদী হিসেবে জানবেন। এর চাইতে আমার চাওয়া পাওয়া আর কি থাকতে পারে? তাই সদা সর্বদাই আমরা সত্যর পথে চলব, সদা সর্বদাই আমরা সত্যকে মানব ইনশাআল্লাহ। عن سهل بن سعد رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহইয়াইহি, যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে একটি অঙ্গ রয়েছে, ওই অঙ্গকে যে ব্যক্তি হেফাজত করবে তথা জিহ্বাকে যে ব্যক্তি হেফাজত করবে, ওই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবে না, ওই জিহ্বা দিয়ে অশ্রাব্য ভাষা বের করবে না, ওই জিহ্বা দিয়ে কখনো মিথ্যার আশ্রয় নেবে না, ওই জিহ্বা দিয়ে কখনো অসত্য কথা বলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার পাশাপাশি যে ব্যক্তি তার গোপনাঙ্গকে অসৎ কাজে ব্যবহার করবে না, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমার আপনার যাওয়ার সহজ পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, সেটি হলো আমি সত্য কথা বলবো, আমি কখনো মিথ্যার আশ্রয় নিব না। এক নম্বর বলেছিলাম জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায় তাকওয়া। দুই নম্বর আমরা বলেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন, দুই নম্বর হলো সত্য কথা বলা। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কাসদ ফিল গিনাই ওয়াল ফাকর, তথা সচ্ছল অবস্থা এবং অসচ্ছল অবস্থা উভয় অবস্থাতে মধ্যম পন্থা অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ সম্পর্কে বলছেন সূরা ফুরকানের 67 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, আর আমি মানুষকে যে সম্পদগুলো দিয়েছি, ওই সম্পদের মধ্য থেকে যারা খরচ করে, এই খরচ করতে গিয়ে কখনো তারা অপচয় করে না।
আবার তারা কখনো কৃপণতাও করে না, উভয়ের মাঝামাঝি থাকে। অপচয় কি? আজ আমরা সাধারণভাবে বুঝি যে আমি খেতে বসেছি, খাওয়ার সময় যে লোকমাটা পড়ে গেল ওটা শুধু মনে করি বা ওটা অপচয়। কিন্তু অপচয়ের আরও দিক আছে, সেটি হলো আমার সন্তানকে টাকা দিলাম, পয়সা দিলাম, সুযোগ করে দিলাম, যাও আজকে গান বাজনা হচ্ছে ওখানে যাও। সন্তান আমার বায়না ধরেছে, আব্বু সারা মাস তো আমি সিয়াম পালন করলাম, আমার বন্ধুরা আজকে ঢোল ঢাল গান বাজনা ইত্যাদি বাজাবে, আমার ঘরে কিছু চাঁদা ফেলেছে, আমার কাছে কিছু দাবি করেছে, তা আমাকে যে দিতে হবে। তখন ছেলের আব্বা কোনো প্রকার দ্বিধা সংকোচ না করে ওই জায়গায় ব্যয় করে দিল। এটা হলো অপচয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপচয়ের বিষয়টি দেখাতে গিয়ে বলছেন, মানুষ শুধু অসৎ পথে অপচয় করে তা নয়, সৎ পথে সে অপচয় করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি ওযু করতে যাবে, সলাতের যাওয়ার আগে মানুষকে পবিত্রতা অর্জন করতে হয় ওযুর মাধ্যম দিয়ে। ওই ওযু যদি মানুষ করে, প্রবাহিত পানি, পদ্মা নদী আছে, এই পদ্মা নদীতে ওযু করছে, ইচ্ছে মতো পানি নিচ্ছে, পানিতে অঢেল রয়েছে, ওই জায়গা থেকে ইচ্ছা মতো পানি খরচ করে ওযু করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও ব্যক্তিও কি অপচয় করলো। এটি একটি ভালো কাজ। অঢেল পানি, পানির স্রোত বয়ে যাচ্ছে, ওই জায়গায় আমার পরিমিত, আমার নির্দিষ্ট পরিমাণ পানি না নিয়ে আমি ইচ্ছা মতো ওযু করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটাও তার জন্য অপচয়। তাহলে আমার সন্তানকে আমি কষ্ট অর্জিত সম্পদ, আমি রাতকে রাত মনে না করে, দিনকে দিন মনে না করে, রৌদ্রকে আমি রৌদ্রের তাপ মনে না করে, ঠান্ডাকে আমি ঠান্ডা মনে না করে, সব কিছুকে উপেক্ষা করে আমি আমার সন্তানদেরকে সুখে রাখার জন্য সব কিছুই করতেছি। আর ওই সন্তান সুখে রাখার পরিবর্তে আমি সন্তানকে অন্যায়ের দিকে তাকে ধাপিত করার জন্য, অন্যায়ের দিকে উদ্বুদ্ধ করার জন্য, অন্যায় পথে খরচ করার জন্য আমার কষ্ট অর্জিত সম্পদ আমি তাকে দিয়ে দিলাম, সন্তান আমার চলে গেল বিপথে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, যারা খরচ করে ওয়ালা মিসরিফু, তারা কখনো অপচয় করে না, আবার কৃপণতাও করে না। কৃপণতা কি? আপনার বাড়িতে, আমার বাড়িতে একজন ফকির আসছে, এসে বলছে যে আমি তো খাবার পাইনি, আমাকে একটু যদি সহযোগিতা করেন তাহলে আমার জন্য একটু ভালো হয়। আমি সেই জায়গায় কৃপণতা দেখাচ্ছি। একজন অসুস্থ ব্যক্তি আসছে যে আমাকে একটু ঔষধ কেনার কাজে সহযোগিতা করুন, আমি সেই জায়গায় কৃপণতা করছি। আমার সন্তান কোরআন পড়ার জন্য বলে দিয়েছে, আব্বু আমাকে ডেকে দিও, আমি ফজরের পরে আমাদের মসজিদে কোরআন পড়ার ব্যবস্থা রয়েছে, আমাকে ডেকে দেবে, আমি মসজিদে যাব। বাবা মা কেউ তাকে ডাকে নাই যে তুমি যদি এখন ওঠো তাহলে তোমার তো ঘুম নষ্ট হবে। আরো কৃপণতার অনেক দিকগুলো রয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যা ওরা কৃপণতা করে না, উভয়ের মাঝামাঝি চলে, তথা যখন যেটা প্রয়োজন, যে জায়গায় কৃপণতা দরকার সে জায়গায় কৃপণতা করে, তথা আমার সন্তান, আমার কষ্ট অর্জিত সম্পদ
আমি অন্যায় পথে ব্যয় করব না, সেই জায়গায় আমার কৃপণতা আমাকে দেখাইতে হবে। আর যে জায়গায় খরচ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, সেই জায়গায় আমাকে উদারতা দেখাইতে হবে। এই কৃপণতা, এই উদারতা যদি আমার ভিতরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন এটাই হলো তাদের মধ্যম পন্থা অবলম্বন করা। তারা ভালোতে, তারা মন্দতে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মাবলীর বাইরে কোনো কাজ করে না। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার হিসেবে রেখে দিয়েছেন জান্নাত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم سددوا وقاربوا, তোমরা মানুষের সাথে বিনয়ী ভাষায় কথা বলবে। ওয়াকারিবু, এমন আমল করবে যে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করা যায়। ফাইন্না সাহিবাল জান্নাহ, কারণ যে ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে, যে ব্যক্তি মরে গেলেই জান্নাত থেকে সুড়ঙ্গ পথ করে তার কবরে দেওয়া হবে, কিয়ামতের ময়দানে আমার আপনার হিসাব নিকাশ হওয়ার পরে যখন আমরা জান্নাতে চলে যাব, এই যে জান্নাতি মানুষ, তার আমলটা হয় কি, ইখতিমু লাহু বিআমালি আহলিল জান্নাহ ওয়া ইন আমিলা আইয়া আমালিন। এই যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতের অধিবাসী হবে, ওই ব্যক্তির শেষ আমলটা হবে এমন আমল যেটা তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে। কিন্তু আমি কি বলতে পারবো, আপনি কি বলতে পারবেন যে আমার এই কিছুক্ষণ পরে মৃত্যু আসবে? আমি কখনো তা বলতে পারবো না, সম্ভব নয়। আমার মরণ কখন আসবে এটা বলতে পারি না। কত বৃদ্ধ মানুষ সমাজে এখনো সুঠাম দেহের অধিকারী হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো চশমা লাগে না এমনও লোক আছে, লাঠি লাগে না এমনও লোক আছে, কিন্তু তার নাতি নাতনি দুনিয়া থেকে চলে গিয়েছে। আমরা হিসাব করি লোকটার বয়স এখন 70 বছর বয়স, আর লোকটার বেশি দিন বাঁচবে না। ও মেডিকেলে গিয়েছে মানে ও আর ফিরবে না। ও বাড়িতে আছে, এ রোগাক্রান্ত হয়ে গিয়েছে, আর মনে হয় ফিরবে না। অথচ ওই লোকটা সুস্থ হয়ে আবার সমাজে চলাফেরা করছে। কিছুদিন পরে দেখা যায় তারই আত্মীয় স্বজন বা তার সন্তানেদের মধ্যে থেকে একজন নাই। তাই মৃত্যু কখন আসবে এটা বলা অসম্ভব। কিন্তু আমার কাজ কি? আমার কাজ হলো সদা সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আজকে শুক্রবার, আমরা কি পেরেছি একটি আমল করতে? সেটি হলো সূরাতুল কাহাফ নাম্বার অনুপাতে, সূরা ফাতিহা 1 নাম্বার, সূরা বাকারা 2 নাম্বার, সূরা আলে ইমরান 3 নাম্বার, এই নাম্বার অনুপাতে 18 নাম্বার সূরাতুল কাহাফ। এই কাহাফকে পড়ে নিতে পেরেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সূরা কাহাফ শুক্রবারের দিন পড়বে, জুমার দিন পড়বে, পৃথিবীতে যত প্রকার ফিতনা ফাসাদ, সবচাইতে তার অন্যতম ফিতনা ফাসাদ হলো দাজ্জালের ফিতনা। রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন যে ব্যক্তি সূরা কাহাফ পাঠ করবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি এই শুক্রবারের দিন, আমাদের আরো একটি গুরু দায়িত্ব হলো বেশি বেশি দরুদে ইব্রাহিম পাঠ করা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10 বার রহমত দান করেন। বলি সুবহানাল্লাহ। এই শুক্রবারের দিন আমার আপনার এগুলো আমলের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ্দিদু ওয়া কারিবু, তোমরা মানুষের সাথে উচ্চ ভাষায় কথা বলবে না, এমন কথা বলা যাবে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা কখনো কঠোর ভাষায় কারোর সাথে কথা বলবে না, মানুষের সাথে নরম সুরে কথা বলবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্দেশ। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক নির্দেশ। আমরা মানুষের সাথে, আমার ছোট, আমার ছাত্র, আমার ছোট ভাই, আমার ছোট পড়োশি বা আমার সহকর্মী, আমার অধীনস্থ, আমরা তাদের সাথে অনেক সময় খারাপ আচরণ করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা দেখতে গেলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খিদমত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনোদিন বলেন নাই, আনাস লিমা ফাআলতা হাযা, এই কাজ কেন করেছো, কোনোদিন আমাকে ধমক দিয়ে বলেন নাই। আবার আমি যদি কোনো কাজ তার আদেশ পালন করিনি, কোনোদিন আমাকে বলেন, আনাস এ কাজ করনি কেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোনদিন ধমক দিয়ে কথাগুলো বলেন নাই। তা আসো, আমাদের উচিত সদা সর্বদাই মানুষের সাথে নরম ভাষায় কথা বলবো। আর আমাকে মনে রাখতে হবে যে আমার এই আমলটাই শেষ আমল। অকারিবু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জান্নাতে যাবে, জান্নাতে নিয়ে চলে যাবে এমন আমল তোমরা বেশি বেশি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন, যে আমল করলে আমরা সহজে জান্নাতে যেতে পারি। বলি আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম 3টি জিনিস মানুষকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। 1 তাকওয়া, 2 সত্য কথা বলা, 3 সম্পদের অপচয় না করা তথা ভালো কাজে ব্যবহার করা, অন্যায় পথে আমার সম্পদকে আটকিয়ে রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসটাতে আরও বলছেন, ওয়া সালাসাতুল মুহলিকাত, 3টি জিনিস রয়েছে, যে 3টি জিনিস মানুষকে ধ্বংস করে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যায়। তার একটি হলো হাওয়া মুত্তাবা, হাওয়া মুত্তাবা তথা মনোপ্রবৃত্তির অনুসরণ করা, মন যা চাই তাই করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে বলছেন সূরা আনআমের 56 নম্বর আয়াত, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন তাদেরকে, তৎকালীন সময়ের মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে প্রস্তাব দিয়ে থাকে যে তুমি এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমাদের কাতারে শামিল হয়ে যাও। তুমি এমন মূর্তিগুলোকে গালি দিচ্ছ বা তাদেরকে দুর্নাম করছো, ওদের কাছ থেকে আমাদেরকে বিরত রাখছো, যাদের ইবাদতে আমরা মগ্ন আছি। শুধু আমরা মগ্ন নয়, মা ওয়াজাদনা আলাইহি আবানা, শুধু আমরা তাদের ইবাদত করি না, আমরা তাদের কাছে সিজদা করি না, আর শুধুমাত্র আমরা তাদের কাছে সহযোগিতা চাই এমনটা নয়। আমরা দেখেছি আমাদের বাপ দাদারাও ওই মূর্তি পূজা করত, তাহলে আমাদের বাপ দাদাদের কি হবে? সুতরাং আমরা বাপ দাদাদেরকে দেখেছি, আমরা এটি কখনো ছাড়তে পারবো না। বর্তমান সময় অনেক দেখা যায় জয়ীফ হাদিস তো দূরে থাকলো, যে হাদিসগুলো হাদিসই নয়, হাদিসই নয়, মানুষের তৈরি করা বানোয়াট। একটা সময় ছিল
এখন আমাদের সমাজ ব্যবস্থা এটা, যার একটু অর্থ সম্পদ আছে আমরা সবাই তাকে মূল্যায়ন করি। ও কোন পথে আয় করে এটা আমরা দেখি না, দেখি ওর আছে কি না। আমরা তাকে সম্মান করি যার একটু পদ আছে, সে কোনো একটা সেক্টরে রয়েছে, ওর কথাকে মূল্যায়ন করা হয়, আমরা তার ধর্ণা ধরি, আমরা তাকে বেশি মূল্যায়ন করি। এমনিভাবে একটা সময় ছিল, যে সময়টাতে মানুষেরা যদি বলতে পারতো যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, এই কথা যদি কেউ বলতো, ওই ব্যক্তিকে মানুষেরা বেশি মূল্যায়ন করত, বেশি সম্মান করত। ওই সম্মান পাওয়ার আশায়, ওই সম্মান পাওয়ার আশায় কিছু দুষ্কৃতীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বানিয়ে বলে। যেই মিথ্যা কথাগুলো বানিয়ে বলেছে সেগুলোই হলো জাল হাদিস, মানুষের বানোয়াট মাউজু। এই মাউজু হাদিস আর জাল হাদিসের কবলে পড়ে যখন সহিহ হাদিসের দিকে দাওয়াত দেওয়া হয়, তখন আমার মন আর টেকে না। বলছে আমি আজকে এগুলো করছি, আমার বাপ দাদাদেরকে দেখে এসেছি। হাওয়াউন মুত্তাবাউন, প্রবৃত্তির অনুসরণ করা। বাপ দাদাকে যে ধর্মে পেয়েছি, বাপ দাদাকে যে আমলে পেয়েছি, আমি সেটাই করব। যে ব্যক্তি এই মনোনিবেশ করবে, এই পথকে যে ব্যক্তি আঁকড়ে ধরবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাহান্নামে যাওয়ার জন্য প্রথম যেটি ধাপ সেটি হলো মনোপ্রবৃত্তির অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মুনকারাতিল আখলাক ওয়াল আমালি ওয়াল আহওয়া। আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই যেন আমার কর্মকাণ্ড অন্যায়ের দিকে না যায়, আমার চিন্তা চেতনা যেন খারাপ না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিদিন এই দোয়া পাঠ করতেন। রব্বুল আলামিন তিনি বলছেন, লা তুতি' মান আগফালনা কলবাহ। হে আল্লাহ রাসূল, আপনি ওই লোকের কথা মানবেন না, যে লোককে আমি আমার জিকির করা থেকে সাইডে রেখে দিয়েছি, ওর অনুসরণ আপনি করবেন না। আর কার অনুসরণ করবেন না? ওয়াত্তাবা হাওয়াহু, যে ব্যক্তি নিজের মন মতো চলে, মন যা করে তাই করে, মন যা চায় তাই বলে, মন যা চায় তাই করে। আমার অনেক মা বোন আছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করি, অনেক মা বোন আছেন 5 ওয়াক্ত সালাত ছাড়ে না, কোরআন পড়া ছাড়ে না, এরপরে সিয়াম ছাড়ে না, কোরআন এরপরে জিকির ছাড়ে না, কিন্তু অবশেষে স্বামীর কথা মানে না। অনেক মা বোন আছে এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পাশাপাশি সব কিছু ইবাদত করে, কিন্তু স্বামীর কথা মানে না। ওয়াত্তাবা হাওয়াহু, এই মহিলা কিন্তু তাদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করে। স্বামীর খেদমত করা, স্বামীর আদেশ মেনে চলা, এটাও কিন্তু ইবাদত হিসেবে গণ্য হয়। কোনো মা বোন যদি মনে করেন আমি আল্লাহর ইবাদত করব, স্বামীর কথা মানব না, স্বামীর কথা মানা যাবে না, বাপ মার কথা মানা যাবে না, ভাইয়ের কথা মানা যাবে না, নেতার কথা মানা যাবে না, কখন? যদি ওই আদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশের পথের বিপরীত হয়। কিন্তু যে জায়গায় স্বামী এমন আদেশ করে যে আদেশ
তার জন্য একটু উপকার হবে, আপনি ওই আদেশ পালন করলেন না। কি করলেন? স্বামী বলছে আমাকে একটু গরম পানি করে দাও, আমি গোসল করব। আপনি বললেন আমার এখন গরম পানি করার সময় নাই, ঠান্ডার দিন, হ্যাঁ, আমি এখন ল্যাব থেকে উঠতে পারছি না, তুমি গরম করে নাও। বা স্বামীকে বললেন আমি ওই তোমার কাজ করতে পারবো না, আমি একটু 2 রাকাত নফল সালাত আদায় করব। ওই নফল সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। হাওয়া উন্মুত্তাবাউন, মন যা চায় তাই করে, এমন যদি কারো অভ্যাস থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুম মুহলিকাতুন, ওই ব্যক্তির চলে যাবে জাহান্নামের ভিতরে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলছেন শুহ্হুন মুতাউন, অত্যাধিক কৃপণতা। কৃপণতা কি? আমরা একটু আগে কিছু কথা বলেছি, তথা পাওয়ার আশা, দেওয়া না, শুধুমাত্র এইভাবে হাত পাতে থাকে, হাত এইভাবে হয় না। এটা হতে পারে তার কষ্ট অর্জিত সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকবার বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, আনফিকু মিম্মা রাযাকনাকুম। এই যে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা খরচ করো। খরচ করতে চায় না, উপরন্তু পাওয়ার আশা থাকে। কিভাবে পাবো? এই পাওয়ার আশা হইতে হইতে এমন পরিস্থিতি হয়ে যায় তার ভিতরে না সুদ, না ঘুষ, না অন্যায়ের আমল দিয়ে, অন্যায় কাজ দিয়ে তার সম্পদ বাড়বে, ওই চিন্তা চেতনা নেই। সম্পদ পাইলেই হলো, যে কোনো মাধ্যম দিয়ে আমাকে সম্পদ অর্জন করতেই হবে। এটা হলো শুহ্হুন মুতা, অত্যাধিক কৃপণতা। নিজের কিছু বের করবে না। মেহমান আসলে বলবে কি বলবে? আপনি কি খেয়ে এসেছেন নাকি বাড়ি গিয়ে খাবেন? মেহমান চলে আসছে, কি করবে এখন? ওর থেকে কিছু বের হবে না। আমার মা বোনরা আছেন, মা বোনরা কষ্ট না, আপনাদেরকে আমরা নসিহত করছি যে আপনার যে সম্পদ রয়েছে আপনার স্বামীর পিছে ব্যয় করুন। আমার পুরুষ ভাইদেরকে বলছি সব জায়গায় বন্ধুকে নিয়ে খরচ করতে পারেন, আপনার কলিগকে নিয়ে খরচ করতে পারেন, কিন্তু বাজার থেকে সুন্দর একটা মিষ্টান্ন জিনিস আপনার স্ত্রী পছন্দ করে, আপনি ওটা নিয়ে আসতে পারেন না। এনে অনেক পুরুষ এরকম আছে, বাইরে বন্ধুর পিছে, বাইরে তার সহকর্মীর পিছে অনেক চা পানের ব্যাপারে অনেক খরচ করবে, কিন্তু 2 পয়সার জিনিস, 2 টাকার জিনিস, 50 টাকার জিনিস বাড়িতে একটু নিয়ে এসে স্ত্রীকে সঙ্গে একসাথে খাবে, এটা তার হয় না। বলে যে আমি তো খরচ করি, আমার স্ত্রী যা চাই তাই পাই। কিন্তু স্ত্রী একটু সামান্য শখ থাকে যে আমার স্বামী আমার জন্য একটু আমার চাহিদা মোতাবেক কিছু নিয়ে আসুক, এটা তার আসে না। শুহ্হুন মুতা, এই অত্যাধিক কৃপণ, এই কৃপণতা আপনাকে আমাকে নিয়ে চলে যাবে জাহান্নামের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদের যত সম্পদ হবে এই তোমাদের সম্পদ তোমাদেরকে নিয়ে চলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিপথে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা সম্পদ অর্জন করতেই থাকবে, খরচ করবে না, ভালো পথে খরচ করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে খরচ করবে না, সন্তানদের ভালো কাজে তুমি খরচ করবে না, স্ত্রী ভালো বিজে খরচ করবে না, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দান করবে না। এই করতে করতে সম্পদ আস্তে আস্তে তোমার চলে যাবে, তুমি কবরের দিকে ধাবিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, কোনটাতে ভালো কোনটাতে মন্দ তিনি আমাদেরকে বলে দিয়েছেন। পাশাপাশি শুধু বলেই দেননি, তিনি শুধু বলে দিয়েই ক্ষান্ত তা করেন নাই, পাশাপাশি তিনি নবী ও রাসূলদেরকে বাস্তবতা দেখানোর জন্য পাঠিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাই এই যে সমস্ত জিনিস আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে চলে যায় তার আরেকটি হলো ইজাবুল মারই বিনাফসিহি, আত্ম অহংকার হওয়া। আত্ম অহংকার, আল্লাহ রাসূল বলছেন হিয়া আসাদ্দুহুন্না
মানুষকে জাহান্নামের দিকে নিয়ে চলে যায় যে সমস্ত কর্মকাণ্ড, এ সবচাইতে কঠিন, সবচাইতে দুষ্কৃতি, সবচাইতে নিন্দনীয় সেটি হলো তার আত্ম অহংকার হওয়া। আমি একজন হাফেজ মানুষ, আমি চিন্তা ভাবনা করছি এই এলাকায় কেউ হাফেজ নাই। আমি একজন আলেম মানুষ, বলছি এই এলাকার মানুষ সব মূর্খ মানুষ, কেউ নাই। আমি একজন আলেম মানুষ, লোকজন, আমি ইমাম মানুষ, আমাকে মানুষ সালাম দিবে, আমি কেন সালাম দিতে যাব? এবারে বলছেন যে আমি এলাকার মানুষ, আমার সবাই, আমি এলাকার মাতব্বর, আমি লোকজনকে সালাম দিলে আমার মান সম্মান থাকবে, লোকজন তো আমাকে সালাম দেবে। আত্ম অহংকার। এই এলাকার ভিতরে একজন মাস্টার আছেন, উনি মনে করছেন যে আমি যদি ছাত্রকে সালাম দেই কেমন হয়, সো আমাকে সবাই সালাম দিবে, আমার সম্মান তো আছে না। আত্ম অহংকারের বিভিন্ন দিক আছে, কোনো দিক থেকেই অহংকার করা যাবে না। না আপনার শরীর, আপনার সুটম দেহের অধিকারী, না আপনার সুন্দর চেহারার অধিকারী, না আপনি সম্পদশালী, না আপনি শিক্ষিত, আপনি সম্পদশালী, যে কোনো দিক থেকে আত্ম অহংকারী হওয়া যাবে না। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনোপ্রবৃত্তি অনুসরণ, অধিক কার্পণ্য এবং আত্ম অহংকারী, এই তিনটি নিন্দনীয় কাজ থেকে রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই তিনি যেন আমাদেরকে কোরআন ও সহিহ হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা এই যে গুটি কয়েক নতুন মসজিদ, আমরা গুটি কয়েক সালাফি আকীদায় চলার চেষ্টা করি। শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন কিছু কাফের মুশরিকরা ওই মুসলমানদেরকে, যারা নব মুসলিম, তৎকালীন সময়ে যারা মুসলমান হচ্ছেন, ওই সমস্ত সাহাবীদেরকে দূর পথে নিয়ে যাওয়ার জন্য কাফেরেরা বাধা দিত। শুধু বাধা নয়, পাশাপাশি তাদেরকে নানা প্রকার শাস্তি দিত যে তারা যেন মুসলমান না হয়। সহিহ আকীদায় আসা এটা বিরাট একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আমরা জানি, যদি আমি আপনাকে, আপনি আমাকে, আমরা উভয়কে প্রশ্ন করি, বলেন তো আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত কোনটি? আমরা সকলে বলি সুস্থতা বড় নিয়ামত। আমরা কিন্তু এটাই বলি, তাই বলি না? কিন্তু সবচাইতে বড় নিয়ামত হলো হেদায়েত পাওয়া। এর চাইতে আর কোনো নিয়ামত নাই। কারণ একজন অমুসলিম, ওরও শরীর সুস্থ রয়েছে, আমারও শরীর সুস্থ রয়েছে। ও দুনিয়াতে হঠাৎ করে চলে গেল, আমিও দুনিয়া থেকে হঠাৎ করে চলে গেলাম, কিন্তু দেখা যাবে কবরে ওর আগুন জ্বলবে, আর আমার জন্য জান্নাত থেকে একটা হাওয়া বেয়ে চলে আসবে। বলি সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে বড় নিয়ামত হলো হেদায়েত পাওয়া। এর চাইতে নিয়ামত মানব জাতির জন্য আর কারো নেই। মানব জাতির এর চাইতে বড় নিয়ামত আর নেই। তাই সদা সর্বদাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমি যেন তোমার কাছে আমি যেন হেদায়েত পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত করেছো, হেদায়েতের পরে যেন আমরা আর গোমরাহী হয়ে না যাই। তাই কারো কথাই সহিহ আকীদা গ্রহণ করেছেন, সহিহ আকীদার পরে আবার অন্য পথে চলে যাবেন, বিভিন্ন আপনাকে প্রবঞ্চনা দেখাবে, বিভিন্ন প্রকার জিনিস দেখাবে, ওই জিনিসের দিকে প্রলোভনে পড়ে আপনি ওই দিকে যাবেন, এটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা। আল্লাহ তুমি আমাকে হেদায়েত করেছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে আর গোমরাহের পথে নিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই দোয়া করব ইনশাআল্লাহ। মা বোন যারা পর্দা করছেন, আপনার সন্তানকে পর্দা করাবেন, আপনার অধীনস্থ আপনার ছোট বোনকে পর্দা করাবেন, আপনার পড়োশীকে যতখানি পারেন আপনি পর্দা করানোর চেষ্টা করবেন। আর আমার সামনে আমার ভাইয়ের, আমার প্রাণপ্রিয় আবার সালাফি আকীদার যারা গ্রহণ করেছেন, আল্লাহু আকবার। এই সালাফি আকীদা গ্রহণ করা যে কত বড় নিয়ামত, এটা বলে বোঝানো যাবে না। কোনো সালাফি আলেম, কোনো সালাফি মানুষ কারো মতাদর্শ গ্রহণ করবে না, একমাত্র মতাদর্শ গ্রহণ করবে তাদেরটাই যাদের মতাদর্শটা কোরআন ও সুন্নাহ ভিত্তিক হয়,
তাছাড়া মানুষের কল্পনীয়, মানুষের বানানো কোনো আকিদাকে, মানুষের বানানো কোনো কিচ্ছা কাহিনীকে, মানুষের বানানো কোনো আকিদাকে গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন সেই পথে থাকার এবং আজকের খুতবা থেকে যতটুকু পাওয়ার আমাকে সহ আমরা যারা আজকে যারা খুতবা পাঠ করলাম আর যারা খুতবা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই এই জান্নাতে যাওয়ার আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং জাহান্নামে যাওয়ার যে সমস্ত পথগুলো রয়েছে ওই পথ থেকে আমাদেরকে মুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।